আসসালামু আলাইকুম। সেকশন 3 এর এমসিকিউতে হচ্ছে অনেক জায়গাতে অনেকভাবে করছেন, ঠিক আছে? আমি আজকে একটাভাবে করাই, দেখেন সেটা কাজে লাগে কিনা বা সেইভাবে হচ্ছে হয় কিনা আপনাদের। সেকশন 3-তে দুজন মানুষ হচ্ছে কথা বলে। সো দুজন মানুষের মধ্যে কি হয়, একটা কথোপকথন হয়, একটা কনভারসেশন হয়। কনভারসেশনে কি থাকে, মানে দুজন মানুষের কথার সেম গুরুত্ব থাকে, তাই না? তো এখানে হয় কি, যে আপনাকে একটা প্রপোজাল দেয়, আমরা বেশ ভুল করি কোন জায়গায়, আমরা শুনি যে হচ্ছে সবগুলো প্রপোজাল নিয়েই কথা বলতেছে, বাট কোনটাকে কখন যে বাদ দিয়ে অপর কোনটাতে চলে গেল, এটাই হচ্ছে আমরা ধরতে পারি না। আচ্ছা, সেটা হচ্ছে কিভাবে আমরা ধরবো। এমসিকিউতে আনসার, সঠিক আনসার ধরা থেকে আপনার রং আনসারটাকে ক্যান্সেল করা অনেক বেশি ইজি হয়। সো রং আনসারটা ওরা প্রথমে যদি হচ্ছে আপনাকে সঠিক আনসার দেয়, ধরেন আমি গত ক্লাসে কি বললাম, যে আপনার যেটা আনসার হবে সেটার উপর কি আপনি আপনার কলমটাকে স্ট্যান্ড করাবেন। যদি দেখেন যে সেটার সাথে মানে সেটাকে চেঞ্জ করে নাই, সেটাই রেখে দিচ্ছে, তাহলে আপনি সেটাকে আনসার দিবেন। যদি দেখেন যে চেঞ্জ করছে, তাহলে হচ্ছে আপনি চেঞ্জ করে যেটাতে যাবে আপনি হচ্ছে সেটাতে যাবেন। আর এখানে হচ্ছে চেঞ্জটা কীভাবে করে, এখানে একটা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির একটা ব্যাপার থাকে। যদি কোনো অপশনের সাথে ওরা অ্যাগ্রি করে, তাহলে হচ্ছে আপনার সেটা আনসার হয়ে যায়, ঠিক আছে? আর যদি আপনার কোনো অপশনের সাথে ডিসঅ্যাগ্রি করে তো বসে থাকবে না, কী করবে, বরং নতুন আরেকটা অপশন দিবে। সো ওই নতুন অপশনটা আপনার আনসার হয়ে যায়। সো এইখানে জিনিসটা হয় কি, একটু সিচুয়েশনটা খুব ভালো করে বোঝেন। আপনাকে ধরেন যে হচ্ছে আপনাকে ফার্স্ট যেই আনসারটা দিছে সেটা আপনার, যে অপশনটা দিছে সেটা আপনার আনসার না, তখন কীরকম সিচুয়েশন আপনি ফেস করবেন? তখন একটা হচ্ছে আপনাকে প্রপোজাল দিবে, ঠিক আছে? সেটা কিন্তু আনসার না। তারপর হবে কি, এই যে ফার্স্ট পার্সন আপনাকে হচ্ছে একটা প্রপোজাল দিল, সেকেন্ড পার্সন কী করবে, সেটাকে খণ্ডন করবে বা সেটার বিরোধিতা করবে, অথবা হচ্ছে সেটার সাথে ডিসএগ্রি করবে। ডিসএগ্রি করে তো সে বসে থাকবে না, সে কী করবে, একটা কাউন্টার প্রপোজাল দিবে, যে এইটা না বরং ওইটা। সে যখন এই কাউন্টার প্রপোজালটা দিবে, এই যে ফার্স্ট পার্সনটা আছে এটা কে দিল, সেকেন্ড পার্সন দিছে। তো এই যে ফার্স্ট পার্সনটা যে হচ্ছে প্রথম প্রপোজালটা দিছিল, সে কী করবে, এই যে কাউন্টার প্রপোজালটা আছে সেটার সাথে সে অ্যাগ্রি করবে, ঠিক আছে? সেটার সাথে সে অ্যাগ্রি করবে। এরকম আমরা অ্যাগ্রি ডিসএগ্রিমেন্টের ব্যাপারটাকেই জাস্ট আমরা যদি খেয়াল রাখি, তাহলে আমরা ইজিলি আনসারটাকে আমরা ক্যাচ করতে পারবো। বিকজ প্রত্যেকটাই হচ্ছে এরকম, অ্যাগ্রি অথবা ডিসএগ্রি হবে, নয়তো বা সেকশন 2-তে ওই যে একটা বাট ছিল, এরকম এই বাট বলে ওরা আনসারটাকে চেঞ্জ করবে, ঠিক আছে? সো এই সেকশন 3টা হচ্ছে সেকশন 2 এবং সেকশন 3 এর একটা হাইব্রিড। এখানে অ্যাগ্রি ডিসএগ্রিমেন্টেরও ব্যাপারটা থাকতে পারে, এবং সেকশন 2 এর মতো বাটের ব্যাপারটাও থাকতে পারে। তো দুইটাই মাথায় রাখতে হবে। যদি হচ্ছে আপনার আনসারটা একজনের বাক্যেই থাকে, লাইক সেকশন 3-তে সবসময় যে হচ্ছে দুইজনের মানুষের মধ্যে কনভারসেশনে আনসারটা থাকবে এরকমও না। অনেক সময় দেখা যায় যে একজন মানুষ ছোট্ট করে একটা স্পিচ দেয়, তার ওপিনিয়নে এই ব্যাপারটা সম্পর্কে সে কীভাবে এইটা সে বলে দেয়। সো স্পিচের মধ্যে কী হবে, সেকশন 2-তে যেরকম আমরা স্পিচের নিয়মটা ফলো করে এমসিকিউ করলাম, সেটা হচ্ছে ফলো হবে। কিন্তু যখন হচ্ছে দুইজন মানুষের কনভারসেশনের মধ্যে একটা আনসার থাকবে, তখন এরকম অ্যাগ্রি ডিসএগ্রি, প্রপোজাল এবং কাউন্টার প্রপোজালের উপর ভিত্তি করে আপনাকে আনসারগুলো করতে হবে, ঠিক আছে? দ্যাটস ইট, সিম্পল জিনিস। এখন আমি করাই করলে হচ্ছে জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, একটা একটা করে পড়ি, একটা একটা করে হচ্ছে সলভ করি। নাটালিয়া অ্যান্ড ডেভ অ্যাগ্রি। সো এখানে কী করবে, নাটালিয়া এবং ডেভ দুজন কি অ্যাগ্রি করবে। সো এখানে একটা আপনার অ্যাগ্রি ডিসএগ্রিমেন্টের ব্যাপার অবশ্যই থাকবে। এখান থেকে থাকা যে অপশনটার সাথেও আপনি অ্যাগ্রিমেন্ট করা শুনবেন। অ্যাগ্রিমেন্ট কীভাবে করবে, ইয়েস অথবা হচ্ছে ইউ আর রাইট, ওকে, ওয়েল, দ্যাটস রাইট। হা বোধক হচ্ছে বিভিন্ন কথা বলে আপনার অপশনের সাথে অ্যাগ্রি করে। আর ডিসএগ্রি কীভাবে করে, আপনার কাছে কাউন্টার প্রপোজাল দিবে, লাইক ডিসএগ্রি করার সময় ওরা সরাসরি নো নাও বলতে পারে। নো না বলে হচ্ছে আপনি একটা প্রপোজাল দিল, সেটার সাথে অ্যাগ্রি তো কীভাবে করলো আমি বলেই দিছি। প্রপোজাল দেওয়ার পর কিছু না বলে আরেকটা প্রপোজাল দিয়ে দিল, তার মানে আপনার প্রথম প্রপোজাল বাদ হয়ে গেছে, প্রথম অপশনটা আপনার ক্যান্সেল হয়ে গেছে। এরকম মানে ডিসএগ্রি করার ওই আরেকটা ওয়ে, যে কিছু না বলে নতুন আরেকটা প্রপোজাল হচ্ছে মুখের উপর দিয়ে দেয়া। সেটা কি মানে, তুমি যেটা বলছো সেটাকে আমি পাত্তা দেই নাই, আমি নতুন আরেকটা প্রপোজাল দিয়ে দিচ্ছি যেটা আমার মনে হয়, এরকম আর কি সিচুয়েশন। সো নাটালিয়া অ্যান্ড ডেভ অ্যাগ্রি ওয়ান রিজন হোয়াই সো ফিউ পিপল ভিজিট হার্টন কাসল ইজ দ্যাট। সে দুজন হচ্ছে অ্যাগ্রি করবে কোনো একটা রিজনের উপর। রিজনগুলো কী কী, দ্য পাবলিসিটি ইজ পোর, ইট ইজ ডিফিকাল্ট টু গেট টু ইট, দ্যার ইজ লিটল দেয়ার অফ ইন্টারেস্ট। তো দেখি আসলে কোন অপশনটার সাথে ওরা অ্যাগ্রি করে যে এটাই হচ্ছে মানুষ এখানে ভিজিট কম করার মেন রিজন।
and answer questions 27 to 30. So, basically, the problem we're addressing in our case study of the Horton Castle site is why so few tourists are visiting it. And we'll find out more from our interviews, but I did find one report on the internet that suggested that one reason might be because, as far as transport goes, access is difficult. I read দেখেন ডিফিকাল্টের কথাটা বলছে, ঠিক আছে, অ্যাক্সেস ইজ ডিফিকাল্ট, তার মানে ডিফিকাল্ট টু গেট টু, মানে যাওয়াটা হচ্ছে কষ্টকর। সো এইটা হচ্ছে আপনার ফার্স্ট প্রপোজালটা আসলো। এখন দেখি যে সেকেন্ড পার্সন, আমার আনসার হওয়ার শর্ত কি সেকেন্ড পার্সন এর সাথে অ্যাগ্রি করবে, দেখি ছেলেটা কি এটার সাথে অ্যাগ্রি করে কিনা। that too, but that report Goes, access is difficult. I read that too, but that report Goes, access is difficult. I read that too, but that report দেখছেন, আমি হচ্ছে তিনবার আপনাকে রিমাইন্ড করলাম। সে হচ্ছে এটা বললো যে আই রেড দ্যাট টু, তারপর কি বলছে, একটা বাদ বলছে। আমি কি বলছে, বাদ যদি কোনো অপশনের সাথে বলে সেই অপশনটা বাদ, তাহলে বি নাম্বার আমাদের এখান থেকে ক্যান্সেল হয়ে গেছে। was actually written 10 years ago when the road there was really bad, but that's been improved now. And I think there's plenty of fascinating stuff there for a really good day out, but you'd never... এই যে কি বলছে যে প্লেন্টি অফ ফ্যাসিনেটিং স্টাফ ওইখানে আছে, মানে ওই যে এখানে যে বললো যে অল্প আছে, অল্পের জায়গায় সে কি বলছে প্লেন্টি, তার মানে কি অনেক আছে, আর এখানে বলছে অল্প আছে। সো দুটো একটা কন্ট্রাডিক্ট হয়ে গেছে, একটা বিপরীত হয়ে গেছে একটা আরেকটার। সো আপনার সি নাম্বার অপশনটাও বাদ রইল, কোনটা এ নাম্বারটা হচ্ছে শুধু রয়েছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আপনার আনসার, এ নাম্বার। দেখি আবার ভালো করে শুনি। Plenty of fascinating stuff there for a really good day out, but you'd never realize it from the castle website. Maybe that's the... দেখছেন, একটা হচ্ছে বাদ বলছে। সো এই যে এই লিটল ইন্টারেস্টের যেই অপশনটা ছিল সেটাও বাদ হয়ে গেছে। But you'd never realize it from the castle website. Maybe that's the problem. Yes, it's really dry and boring. দেখছেন, ইয়েস বললো, মানে কি অ্যাগ্রি করছে কিসের সাথে, এই যে মানে পাবলিসিটিটা ঠিকমতো করতেছে না, ওদের ওয়েবসাইটে এরকম বেশি একটা ইনফরমেশন নাই যে এইখানে যে ইন্টারেস্টিং জিনিসগুলো আছে সেই সম্পর্কে ওদের ওয়েবসাইটে বেশি একটা মানে ইনফরমেশনটা নাই। সো দ্য পাবলিসিটি ইজ পোর। প্রথম তো হচ্ছে বি বাদ হয়ে গেছে, তারপর এ বাদ, সি বাদ হয়ে গেছে, রইল কোনটা এ। সো এ হচ্ছে আমাদের আনসার, এবং এর সাথে কী করছে, মেয়েটা অ্যাগ্রিও করছে। সো আমাদের তো এটাই ছিল, দুজন কোনটার সাথে অ্যাগ্রি করে, কোনটার সাথে করলো, এর সাথে করলো। ওকে, ইন বি নাটালিয়া অ্যান্ড ডেভ অ্যাগ্রি, আবার হচ্ছে অ্যাগ্রি করবে, দ্যাট দ্য গ্রেটেস্ট প্রবলেম উইথ আ ভিজিটর সেন্টার কুড বি, কোনটা হচ্ছে সব থেকে বেশি প্রবলেমটা হবে, কভারিং দ্য ইনভেস্টমেন্ট কস্ট, finding a big enough space for it, dealing with planning restrictions। ঠিক আছে, দেখি কোনটা হচ্ছে ওদের সব থেকে বেশি প্রবলেম হবে। I read somewhere a suggestion that what the castle needs is a visitor centre. So we could have a look for some information about that on the internet. What would we need to know? Well, who'd use it for a start? It'd be good to know what categories the visitors fell into too, like school parties or retired people. But I think we'd have to talk to staff to get that information. Okay, and as we're thinking of suggesting a visitor centre, we'd also have to look at potential problems. I mean, obviously it wouldn't be cheap to set up. No, but it could be a really good investment. দেখেন, এই যে চিপ টু সেট আপের একটা কথা বললো, তার মানে কি ইনভেস্টমেন্ট কস্টের একটা কথা বললো, ঠিক আছে। কিন্তু মেয়েটা কী করলো, এটার সাথে একটা বাদ বলছে। সো আপনার এটা বাদ হয়ে গেছে, ঠিক আছে। আপনি অপশনের সাথে যদি কোনো বাদ কখনো শোনেন, অপশন বাদ। দেখি এরপরে হচ্ছে সে কি প্রপোজালটা দেয়। It wouldn't be cheap to set up. No, but it could be a really good investment. And as it's on a historical site, it'd need to get special planning permission, I expect. That might be hard. Right. দেখছেন কি বলছে, একটা রাইট বলছে, কোনটার সাথে, এই যে প্ল্যানিং পারমিশনের যে একটা ব্যাপার। মেয়েটা যখন এটা বললো যে গেট স্পেশাল প্ল্যানিং পারমিশন আই এক্সপেক্ট দ্যাট মাইট বি হার্ড, তারপর ছেলেটা কি বললো, রাইট।
সো কোনটার সাথে রাইট বলছে বা কোনটার সাথে অ্যাগ্রি করলো, সি এর সাথে হচ্ছে অ্যাগ্রি করলো। সো কী করছে, এটাকে বাদ দিছে, বাদ বলে তারপরে কি আপনার মেন আনসারটা দিয়ে দিছে। এই জিনিসগুলো একটু চোখ কান খোলা রাখলেই সহজে ধরা যায়। ওকে, 29, হোয়াট ডাজ ডেভিড সে অ্যাবাউট কন্ডিশনস ইন দ্য টাউন অফ হর্টন। এখন কে বলবে, শুধুমাত্র হচ্ছে ডেভিড বলবে, শুধুমাত্র কে বলবে, ডেভিড বলবে। সো আমরা কী করব, এই যে বাটের যে ব্যাপারটা সেটি একটু খেয়াল রাখবো। সেকশন 2তে হচ্ছে আমরা যেভাবে সলভ করছিলাম এটা সেইভাবে সলভ করতে হবে, কারণ এখানে কনভারসেশনের মধ্যে আনসারটা থাকবে না, বরং একটা স্পিচের মধ্যে থাকবে। Especially as the only possible place for it would be at the entrance, and that's right in front of the castle. But it could be a good thing for the town of Horton. At present, it's a bit of a ghost town. Once they've left school and got any skills or qualifications, the young people all get out as fast as they can to get jobs in the city. And the only people left are children and those who've retired. Right. The people আচ্ছা, they আবার don't in front of the castle. সেটা তো পড়ি নাই। প্রবলেমগুলো কী বলছে, কন্ডিশনটা কী বলছে, যে আনএমপ্লয়মেন্ট অনেক বেশি, নাকি দেয়ার আর ফিউ পিপল অফ ওয়ার্কিং এজ, কাজ করার মতো বয়সী মানুষ কম, দেয়ার আর অপরচুনিটিস ফর স্কিল্ড ওয়ার্কার্স। দেখি কি বলে। But it could be a good thing for the town of Horton. At present, it's a bit of a ghost অ্যাট প্রেজেন্ট বলছে, ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট ইটস আ বিট অফ আ গোস্ট টাউন, এরকম বলতেছে। আচ্ছা শুনি তারপর কি বলে। town. Once they've left school and got any skills or qualifications, the young people all get out as fast as they can to get jobs কি বলছে, ইয়ং পিপল অল গেট আউট অ্যাজ ফাস্ট অ্যাজ দে ক্যান টু গেট জবস in the city. ইন দ্য সিটি, অন্য অন্য সিটিতে চলে যায়, টাউন থেকে সিটিতে চলে যায় আর কি। সো কী করে, ইয়ং পিপলরা সিটি ছেড়ে মানে টাউন ছেড়ে চলে যায়। The only people left are children and those who've retired. অ্যান্ড অনলি পিপল লেফট চিলড্রেন অ্যান্ড দোজ হু হ্যাভ রিটায়ার্ড। তার মানে কি, যারা চিলড্রেন তারা তো কাজ করতে পারবে না, যারা রিটায়ার্ড তারাও কাজ করতে পারবে না, আর ওই যে স্কিল্ড মানুষ যারা ছিল ওরা তো শহর ছেড়ে টাউন ছেড়ে চলেই গেছে। তার মানে এই যে বি নাম্বার যে একটা অপশন ছিল, দেয়ার আর ফিউ পিপল অফ ওয়ার্কিং এজ, কাজ করার মানুষের সংখ্যা কম, সেটা হচ্ছে আনসার। এবং মেয়েটাকে একটা রাইট বলছে আস্তে করে, RIGHT, ঠিক আছে, শোনেন আস্তে করে একটা রাইট বলছে। And the only people left are children and those who've retired. Right. দেখছেন, আস্তে করে একটা রাইট বললো। সো আনসার হয়ে যাচ্ছে এখানে বি। অ্যাকর্ডিং টু নাটালিয়া, সো এখানে আবার নাটালিয়ার কথাতে থাকতে পারে। ওয়ান ওয়ে টু প্রিভেন্ট ড্যামেজ টু দ্য ক্যাসল সাইড উড বি ইনসিস্ট ভিজিটর্স হ্যাভ আ গাইড, মেক ভিজিটর্স কিপ টু দ্য পাথস, লিমিট ভিজিটর নাম্বার। সো একটা হচ্ছে গাইড নিযুক্ত করতে দেওয়া বা জোর দেওয়া গাইডের প্রতি, ভিজিটরদের হচ্ছে রাস্তাতে রাখা, লিমিট ভিজিটর নাম্বারটাকে হচ্ছে লিমিট করে দেওয়া। Something else we could investigate would be the potential damage that tourists might cause to the castle site. I mean, their environmental impact. At present, the tourists can just wander around wherever they want. But if numbers increase, there might have to be some restrictions, like sticking to marked ways. And there'd need to be guides and wardens around to make sure these are enforced. Yes, we could look at that too. But if numbers increase the castle site, I mean their environmental impact. At present, the tourists can just wander around wherever they want. At present, the tourists can wander around wherever they want. যেখানে খুশি সেখানে হচ্ছে তারা চলাফেরা করতে পারে। But if numbers increase, there might if number increase, তার মানে কি, নাম্বারটা ইনক্রিজ হবে, তার লিমিটের কথাটা বলতেছে না। have to be some restrictions, like sticking to marked ways. দেখেন, if number increase there should be some restrictions, এরকম একটা কথা বলছে, ঠিক আছে। সো রেস্ট্রিকশন বলার পর কি বলছে, লাইক মানে কি, এক্সাম্পল, ফর এক্সাম্পল, ঠিক আছে, লাইক মানে ফর এক্সাম্পল। স্টিকিং টু মার্কড ওয়েজ, কোনটা, স্টিকিং টু মার্কড ওয়েজ। সো এটা হচ্ছে আপনার আনসার, যে কিপ ভিজিটর্স কিপ টু দ্য পাথস,
লিমিট করে দিবে এটা তো বলে না, যে কমায় দিবে সেটা বলে না, বলছে যে ইনক্রিজ হোক সমস্যা নেই, কিন্তু ইনক্রিজ হলে আমাদেরকে কয়েকটা রেস্ট্রিকশন দিতে হবে। সেটা কীরকম হতে পারে, যে মানুষকে মার্কড ওয়েতে হচ্ছে রাখা, বা স্টিক মেক ভিজিটর্স কিপ টু দ্য পাথস, রাস্তাতে হচ্ছে ওদেরকে রাখা। And there'd need to be guides and wardens around to make sure these were enforced. Yes, we could look at that too. আর এ নাম্বার যেটা, সেটা হচ্ছে মানে উই কুড, এটা করতে হবে এরকম বলে নাই, ঠিক আছে? ওই সেটা বলছে যে এটা আমরা আমরা করতে পারি সেটা, বাট সেটা যে করবে এরকম না। সো করতে হবে কি আসলে, মেক ভিজিটর্স কিপ টু দ্য পাথ। এটা কার ভাষায় ছিল? নাটালিয়ার ভাষায় ছিল, যে এটা হচ্ছে আমরা করতে পারি। এরকম অ্যাগ্রি এবং ডিসএগ্রিটা যদি হচ্ছে আপনি খেয়াল রাখতে পারেন, আপনি ইজিলি আনসারগুলোকে পিক করতে পারবেন। এবং মাঝে মধ্যে হচ্ছে সেকশন 2 এর, মানে আপনি সেকশন 2 খুব ভালো করে যদি পারেন এবং সেকশন 3 এর অ্যাগ্রি ডিসএগ্রি যদি হচ্ছে খেয়াল রাখতে পারেন, আপনার সেকশন 3-তে একটা এমসিকিউ ভুল যাবে না।